বৈশ্বিক তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াসও বাড়ে তাহলে বাংলাদেশের উপকূলীয় 16% পানির নিচে যাওয়ার ঝুঁকিতে পড়বে। আমরা চাই পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহাসিক প্রাঙ্গণে একত্রিত হয়েছি এমন একটি বিষয়কে সামনে রেখে, যা আমাদের পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুধীবৃন্দ, আপনারা জানেন বৃক্ষরোপণ ও বনায়ন একটি জাতীয় দায়িত্ব, আর সেই দায়িত্বের দর্শন বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চারিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে। তার শাসনামলে 1978 সালে যখন জলবায়ু পরিবর্তন শব্দটি বৈশ্বিক আলোচনায় আসেনি, তখন জিয়াউর রহমান বৃক্ষরোপণকে জাতীয় কর্মসূচি হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম পরিবেশ সচেতন রাষ্ট্রপ্রধান। জিয়াউর রহমান 1980 সালে সড়কের পাশে, রেলপথের ধারে, নদীর কূলে সর্বত্র বৃক্ষরোপণকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন তার সামাজিক বনায়ন কার্যক্রম দিয়ে, যেটা অন্যভাবে ইন্টারন্যাশনালি আইডেন্টিফাই হয়েছিল কমিউনিটি ফরেস্ট্রি প্রজেক্টের মাধ্যমে, যা আজও বাংলাদেশের বন বিভাগের মেরুদণ্ড। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উত্তরাধিকার বহন করছেন মরহুম বেগম খালেদা জিয়া। মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1994 সালে প্রথম জাতীয় বননীতি গ্রহণ করা হয় এবং প্রতিটি উপজেলায় আমরা বনায়ন কর্মসূচি কার্যক্রম কন্টিনিউ করি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের একটি অন্যতম সিগনেচার ইভেন্ট, আমি এখানে সিগনেচার ইভেন্ট বলতেছি এই কারণে, সিগনেচার ইভেন্ট ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা, যা ডক্টর জুবাইদুর রহমানের ব্রেন চাইল্ড। ডক্টর জুবাইদুর রহমান সৃজনশীল পরিকল্পনার সৃষ্ট এই উদ্যোগটি কোভিড মহামারীর কঠিন সময় থেকে প্রতি বছর বাস্তবায়িত হয়ে চলছে, যা তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হিসাবে স্বীকৃতি লাভ করেছে। দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে তিনি দূর থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালনার যথাযথ দিক নির্দেশনা দিয়েছেন। ফাউন্ডেশনের প্রতিটি উদ্যোগ বাস্তবায়ন করতে প্রত্যক্ষ পরামর্শ প্রদান করেছেন আমাদেরকে। প্রিয় উপস্থিতি, আজ আমরা কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বক্তব্য দিচ্ছি সেটা বোঝা দরকার। বৈশ্বিক তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াসও বাড়ে তাহলে বাংলাদেশের উপকূলীয় 16% পানির নিচে যাওয়ার ঝুঁকিতে পড়বে। বৈশ্বিক উষ্ণায়ন আর তাই পরিবেশগত সমস্যা নয়, এটি জাতীয় অস্তিত্বের সংকট। এই প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন ন্যাশনাল গ্রিন মিশন। এই মিশনের আওতায় আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। এর ফলে 10,000 নার্সারি উদ্যোক্তা এবং 6 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেছেন বনায়ন হতে হবে বৈজ্ঞানিক, পরিকল্পিত এবং অঞ্চল ভিত্তিক। এই প্রেক্ষিতে তিনি ঘোষণা দিয়েছেন বৃক্ষরোপণকে বিজ্ঞানসম্মত ও টেকসই করতে চালু করা হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম দ্বারা পরিচালিত জমি তালিকার মানচিত্র, যা অঞ্চল ভেদে বৃক্ষের প্রজাতি নির্ধারণে সহায়তা করবে। এছাড়াও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি গাছ রক্ষণাবেক্ষণের জন্য চালু হবে একটি কেন্দ্রীয় ট্রি মনিটরিং অ্যাপ। আমরা চাই পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে। তাই আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ন্যাশনাল গ্রিন মিশন বাস্তবায়নে কাজ করি ও একটি সবুজ নিরাপদ বাংলাদেশ গঠনে নিজ অবস্থান থেকে অবদান রাখি।